20 নভেম্বর 1979 পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থান মক্কার মসজিদুল হারাম, আর যার চারপাশে লক্ষ লক্ষ তীর্থযাত্রী ফজরের নামাজ আদায় করছিল। সবার কণ্ঠে ছিল আল্লাহের নাম। পরিবেশটা ছিল শান্ত আর ভক্তিতে ভরা, কিন্তু নামাজ শেষ হওয়ার সাথে সাথেই সেই শান্ত জায়গাটি কেঁপে ওঠে গুলি আর বিস্ফোরণের শব্দে। কেউ কিছু বুঝে ওঠার আগেই কালো পোশাক পরা শত শত সশস্ত্র মিলিটেন্ট অস্ত্র হাতে মসজিদের ভিতরে ঢুকে পড়ে এবং মুহূর্তেই কান্না, আতঙ্ক আর রক্তের স্রোতে ভেসে যায় পবিত্র কাবাঘর, ইসলামের সবচেয়ে পবিত্র স্থান, যেখানে কোনো জীবের রক্ত ঝরানো সম্পূর্ণ হারাম। কিন্তু আজ সেই জায়গাটিতেই মানুষের রক্তে চারিদিক লাল হয়ে যায়। মিলিটেন্টরা বন্দুক হাতে দখল করে নেয় মসজিদুল হারাম। হাজার হাজার নিরপরাধ মানুষ আটকা পড়ে তার ভেতরে এবং সেই সময় সারা দুনিয়া একেবারেই হতভম্ব হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, কেন এই ভয়ঙ্কর হামলা হলো? আসলে কে পরিকল্পনা করেছিল এই ভয়ঙ্কর অপারেশন? সাথে এত কঠোর নিরাপত্তা থাকার পরেও এত বিপুল পরিমাণ অস্ত্র কিভাবে কাবা পর্যন্ত পৌঁছলো? আর সবচেয়ে বড় প্রশ্ন, তারা আসলে চাইছিলটা কি? আজ আমরা জানবো 1989 সালে মক্কা মসজিদুল হারামের আক্রমণের আসল কাহিনী, যা ইসলামের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে আছে। সো লেটস স্টার্টেড। যখন মিলিটেন্টরা কাবাঘরে প্রবেশ করে কাবাঘরের সমস্ত দরজা বন্ধ করে দেয় এবং তখন হঠাৎ মসজিদের স্পিকার থেকে ভেসে আসে এক কণ্ঠস্বর। এটা ছিল সেই ব্যক্তির কণ্ঠ যিনি গোটা এই ভয়াবহ হামলাটি পরিকল্পনা করেছিলেন। একজন এমন ব্যক্তি যে কিনা সৌদির পুরো সিস্টেমকেই একেবারে ভিতর থেকে বুঝতো এবং জানতো, কিন্তু সে এখন সেই সিস্টেমের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছিল। এই কণ্ঠ ছিল জুহাইমান আল ওয়াতাইবির। জুহাইমান আল ওয়াতাইবি ছিলেন সৌদি আরবের ন্যাশনাল গার্ডের একজন প্রাক্তন সৈনিক। এই ন্যাশনাল গার্ডের মূল দায়িত্ব হলো সৌদির রয়্যাল ফ্যামিলিকে সুরক্ষা দেওয়া, কিন্তু ন্যাশনাল গার্ড ছেড়ে দিয়ে জুহাইমান নিজেই আন্দোলনের পথ বেছে নেয়। তার ব্যক্তিত্ব ছিল আকর্ষণীয়, ভাষণগুলো ছিল অগ্নিগর্ভ, আর এই কারণে তার অনেক ফলোয়ার্স বেড়ে যায়। তার অনুসরণকারীদের মধ্যে শুধু কলেজের স্টুডেন্টরাই ছিল না, বরং বেদুইন কাবাইল বা মরুভূমির যাযাবর গোত্রের লোকজনও ছিল। তাদের বিশ্বাস ছিল সৌদি আরবের রয়্যাল ফ্যামিলি এখন পুরোপুরি দুর্নীতিগ্রস্ত। তাদের মতে সৌদির শাসকরা আমেরিকা ও ওয়েস্টার্ন কালচারের সাথে মিশে ইসলামের আসল নীতি থেকে অনেক দূরে সরে গেছে। বাইরে থেকে দেখলে তাদের পরিকল্পনাটা হয়তো খুবই সাধারণ মনে হচ্ছিল, ওয়েস্টার্ন কালচারের প্রভাবে থাকা সৌদি রয়্যাল ফ্যামিলিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া, কিন্তু বাস্তবে তাদের পরিকল্পনা ছিল এর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। জুহাইমান তার অনুসারীদের এক এমন ধারণায় বিশ্বাস করতে সক্ষম হয়েছিল যে যা শুনতে প্রায় অসম্ভব মনে হয়। ইসলাম ধর্মের একটি ভবিষ্যৎবাণী রয়েছে। বলা হয় যে কিয়ামতের আগে ইমাম মাহদীর আগমন হবে এবং ইমাম মাহদী এসেই পৃথিবীতে ন্যায় ও ইনসাফের প্রতিষ্ঠা করবে, এবং বেশ কিছু হাদিসে বলা হয়েছে যে ইমাম মাহদীর আবির্ভাব মক্কার কাবাঘর ও মাকামে ইব্রাহিমের মাঝখানে ঘটবে। আর এমন পরিস্থিতিতেই জুহাইমান ঘোষণা করে সেই দিন এসে গেছে, ইমাম মেহেদী এখন আমাদের সাথেই মসজিদুল হারামে উপস্থিত আছেন। এবং তারপর জুহাইমান তার শ্বশুর মোহাম্মদ আল কাহতানিকে সামনে নিয়ে এসে বলেন তিনি ইমাম মেহেদী। তাদের পরিকল্পনা ছিল ইসলামের নতুন শতাব্দীর প্রথম দিন মসজিদুল হারামে উপস্থিত হাজার হাজার মুসলমানদের সামনে এই তথাকথিত ইমাম মেহেদীর বয়ান প্রচার করা, যাতে গোটা দুনিয়া বিশ্বাস করে যে মেহেদী আবির্ভূত হয়েছেন। জুহাইমানের এই ঘোষণার পর মসজিদের ভেতরে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়। অনেকেই, বিশেষ করে তরুণরা, তার আগুন ঝরা ভাষণ ও মাহদীর উপস্থিতির দাবিতে প্রভাবিত হতে শুরু করে। জুহাইমানের জোরালো ভাষণ ও ইমাম মাহদীর ঘোষণায় মুগ্ধ হয়ে অনেক তরুণ তার দলে যোগ দেয়। অন্যদিকে হাজারো মানুষ আতঙ্কগ্রস্ত ও অবিশ্বাসের মধ্যে কাবাঘরের চারিদিকে বন্দী হয়ে পড়ে। এদিকে মসজিদের বাইরে সৌদি সরকার এক ভয়ঙ্কর সংকটের সম্মুখীন হয়, এক এমন সংকট যার জন্য তারা একেবারেই প্রস্তুত ছিল না। এটি সরাসরি আঘাত ছিল সৌদির রয়্যাল ফ্যামিলির ক্ষমতা ও তাদের রাজনৈতিক বৈধতার উপর, কিন্তু সরকার সরাসরি কোনো পদক্ষেপ নিতে পারছিল না, কারণ তাদের সামনে ছিল দুটি বিশাল এবং প্রায় অসম্ভব চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জটি ছিল সামরিক। জুহাইমান এবং তার সঙ্গীরা সাধারণ কোনো মানুষ ছিল না। জুহাইমান নিজে ছিল একজন ন্যাশনাল গার্ডের প্রাক্তন সৈনিক। এছাড়াও সে বহু মাস ধরে এই হামলার পরিকল্পনা করেছিল। হামলার আগেই তারা মসজিদুল হারামের নিচের বেসমেন্টে খাদ্য, পানি এবং অস্ত্রভান্ডার জমা করেছিল। এই জায়গাটা ছিল তাদের কাছে খুবই পরিচিতি, আর তারা এটিকে ভেতর থেকে একেবারেই অজেয় দুর্গে রূপান্তরিত করে ফেলেছিল। দ্বিতীয় এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ধর্মীয়। ইসলামের একটি মৌলিক নীতি হলো মসজিদুল হারামের ভেতর কোনো ধরনের সহিংসতা বা রক্তপাত একেবারেই হারাম। এখন প্রশ্ন হলো, সৌদি আরবের বাদশাহ, যিনি খাদিমুল হারামাইন আর শরীফাইন, দুই পবিত্র মসজিদের অভিভাবক উপাধি ধারণ করেন, তিনি কি করে আদেশ দেবেন যাতে তাদের সেনারা ইসলামের সবচেয়ে পবিত্র স্থানে গুলি চালায়? এমন পরিস্থিতিতে সরাসরি পদক্ষেপ নিতে হলে সৌদি সরকারকে দেশের সর্বোচ্চ আলেমদের উলামা কাউন্সিলের কাছ থেকে ফতোয়া নিতে হতো, কিন্তু সেই ফতোয়া পেতে কয়েকদিন কেটে যায়। এদিকে গোটা দুনিয়া তাকিয়েছিল। মসজিদের ভেতরে হাজারো মানুষ বন্দী।
সৌদি। আর ইসলামের সবচেয়ে ধনী ও শক্তিশালী দেশ সৌদি আরব নিজেরই দেশের পবিত্র ভূমিতে একেবারে অসহায় ও অক্ষম হয়ে পড়েছে। এটি এমন একটি সিচুয়েশন ছিল যার সহজ কোনো সমাধান ছিল না। অবশেষে বহুদিনের আলোচনা আর বিতর্কের পর সৌদি আরবের সিনিয়র ইসলামিক স্কলার্সরা একটি ফতোয়া জারি করেন। তারা বলেন এটি এক ব্যতিক্রমী ঘটনা, তাই মসজিদুল হারামের ভেতরে অস্ত্র ব্যবহার করা বৈধ হবে। ফলে সৌদি সরকারের হাতে গ্রিন সিগন্যাল চলে আসে। রাজপরিবার সেনাদের নির্দেশ দেয় যে কোনো হালাতে মসজিদ মুক্ত করতে হবে। প্রথমে সৌদি ন্যাশনাল গার্ডের একটি ইউনিটকে অভিযানে নামানো হয়, কিন্তু প্রাথমিক আক্রমণগুলো ভয়াবহভাবে ব্যর্থ হয়। সৌদি সেনাদের জন্য মসজিদের নিচে ওই আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে থাকা হামলাকারীদের কাউন্টার করা একেবারেই অসম্ভব হয়ে উঠেছিল এবং তখন তারা বুঝতে পারে যে এই যুদ্ধ তারা একারা জিততে পারবে না। এবং তখন সৌদি সরকার মরিয়া হয়ে আন্তর্জাতিক সাহায্যের জন্য কল দিতে শুরু করে। তারা দুটি দেশের সাথে যোগাযোগ করে। প্রথমে তারা সাহায্য চায় ফ্রান্সের এলিট অ্যান্টি টেরোরিজম ইউনিট GIGN এর থেকে। তাদের কাছে দরকার ছিল টেকনিক্যাল অ্যাডভাইস। এবং দ্বিতীয় তারা সাহায্য চায় পাকিস্তানের কাছে। সৌদি পাকিস্তানের কাছ থেকে তাদের সবচেয়ে এলিট সৈন্যদের পাঠানোর সাহায্য চায় এবং পাকিস্তানি প্রেসিডেন্ট জিয়াউল হক সঙ্গে সঙ্গে তাদের আর্মির সেরা ইউনিট SSG এর একটি কমান্ডো দলকে মক্কার উদ্দেশ্যে রওনা করেন এবং তারপর তারা দুজনে মিলে একটি যৌথ আক্রমণ পরিকল্পনা তৈরি করেন। ফ্রান্সের বিশেষজ্ঞরা ট্যাকটিক্যাল অ্যাডভাইস দিলেন আর সেই পরিকল্পনা কার্যকর করার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় সৌদি বাহিনী এবং পাকিস্তানি SSG কমান্ডোদের হাতে, কারণ এই ধরনের ঝুঁকিপূর্ণ আন্ডারগ্রাউন্ড ও ক্লোজ কোয়ার্টার অপারেশন তাদের অভিজ্ঞতা ছিল অসাধারণ। পরিকল্পনাটি দুই ভাগে ভাগ করা হয়। প্রথম অংশে তাদের লক্ষ্য ছিল জুহাইমান মিলিটেন্টদের সবচেয়ে বড় শক্তিকে দুর্বল করা, কারণ জুহাইমানের যোদ্ধারা আগে থেকেই প্রস্তুত ছিল। তারা মসজিদের বিভিন্ন মিনার ও উঁচু জায়গাগুলোতে স্নাইপার নিয়ে পজিশনে বসেছিল, ফলে সৌদি সেনারা প্রবল ক্ষতির মুখে পড়েছিল। এছাড়া আসল সমস্যা ছিল মসজিদের নিচে আন্ডারগ্রাউন্ড কমপ্লেক্স নিয়ে, যেখানে আগে থেকেই তারা খাদ্য, পানি আর বিপুল অস্ত্র ভান্ডার মজুত করে রেখেছিল। তাছাড়া বিদ্রোহীরা ওই আন্ডারগ্রাউন্ড বেসমেন্টের প্রতিটি কোণা চেনে। তারা সেখানে লুকিয়ে থাকতো, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতো আর হঠাৎ উপরে বেরিয়ে এসে সেনাদের উপর আক্রমণ করে আবার ঢুকে যেত। পরিকল্পনা ছিল মসজিদের নিচে আন্ডারগ্রাউন্ড বেসমেন্টকে বিদ্রোহীদের সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত করা। সৌদি ও পাকিস্তানের কমান্ডোরা মসজিদুল হারামের খোলা আঙিনা জুড়ে বিভিন্ন জায়গায় গর্ত করে এবং তারপর তারা সেসব গর্ত দিয়ে বেসমেন্টে হাজার হাজার গ্যালন পানি পাম্প করতে শুরু করে। উদ্দেশ্য ছিল মিলিটেন্টদের তাদের লুকোনো জায়গা থেকে বেরোতে বাধ্য হওয়া এবং তাদের চলাচল সীমিত করে ফেলা। শুধু পানি নয়, তাদের বেসমেন্টের ভেতর ছেড়ে দেওয়া হয় টিয়ার গ্যাস। ফলে ভেতরে থাকা মিলিটেন্টদের মধ্যে শুরু হয় বিভ্রান্তি ও চরম আতঙ্ক। আর এত কিছু করার পর অবশেষে শুরু হয় মূল আক্রমণ, অর্থাৎ বেসমেন্টের ভেতরে নেমে প্রতিটি কক্ষ থেকে মিলিটেন্টদের ক্লিয়ার করার অপারেশন। তাদের মিশন ছিল মসজিদের নিচে জটিল বেসমেন্টে প্রবেশ করা এবং প্রতিটি করিডোর এবং প্রতিটি রুমের ভেতর থেকে একে একে জুহাইমান মিলিটেন্টদের দখলমুক্ত করা। তারা ছোট ছোট টিমে ভাগ হয়ে অত্যন্ত সতর্কতার সাথে এগোতে লাগলো। প্রতিটি করিডোর, প্রতিটি রুম একে একে ক্লিয়ার করতে লাগলো। এ ছিল এক ভয়ঙ্কর প্রাণঘাতী যুদ্ধ, যেখানে প্রতিটি দরজার আড়ালেই লুকিয়ে ছিল মৃত্যু আর প্রতিটি করিডোর ছিল রক্তক্ষয়ী লড়াইয়ের সাক্ষী। ঘন্টার পর ঘন্টা ক্লোজ কমব্যাট চলার পর অবশেষে জুহাইমানের মিলিটেন্টদের প্রতিরক্ষা ভেঙে পড়ে। তাদের ঘোষিত ইমাম মেহেদী অর্থাৎ মুহাম্মদ আবদুল্লাহ আল কাহতানি এই লড়াইয়ের মধ্যেই নিহত হয়। শেষে এই ভয়ঙ্কর অপারেশনের মাস্টারমাইন্ড জুহাইমান আল ওয়াতাইবি বাকি থাকা তার 61 জন সঙ্গী সহ জীবিত অবস্থায় ধরা পড়ে। প্রায় 2 সপ্তাহ রক্তক্ষয়ী লড়াইয়ের পর অবশেষে মসজিদুল হারাম মুক্ত হয়। পরবর্তীতে জুহাইমান আল ওয়াতাইবি ও তার মোট 67 জন অনুসারীর বিরুদ্ধে বিচার শুরু হয়। রায় ঘোষণা করা হলো সর্বসমক্ষে মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড কার্যকর করার পর সৌদি সরকারের জন্য আপাতত বিদ্রোহের সমাপ্তি ঘটলেও এই ঘটনা সৌদি শাসকের ভেতর এক গভীর ক্ষত তৈরি করে। তারা বুঝতে পারে বিপদ বাইরের শত্রুরা নয়, বরং তাদের নিজেদের ভেতর থেকেই আসতে পারে। আর সেখান থেকে শুরু হয় সৌদি আরবের রাষ্ট্রীয় নীতিতে এক বিশাল পরিবর্তন। দেশ জুড়ে শুরু হয় কড়া আইন। এই ঘটনার একটা বিশাল বড় শিক্ষা হলো অন্ধবিশ্বাস আর ধর্মের নামে চরমপন্থা কতটা ভয়ঙ্কর হতে পারে। জুহাইমান বিশ্বাস করত যে সে ইসলামের জন্য লড়ছে, বাস্তবে সে মুসলমানদের ঘরবাড়িতেই আগুন ধরিয়েছিল। সে ভুলে গিয়েছিল ইসলাম শান্তির ধর্ম আর কাবা বিশ্ব মুসলিমের ঐক্যের প্রতীক। বন্ধুরা, ইতিহাসের এই অধ্যায় আমাদের শুধু রোমাঞ্চিত করে না, বরং এক গভীর সতর্ক বার্তাও দেয়। সেটা হলো অন্ধ চরমপন্থা শেষ পর্যন্ত নিজের ধ্বংসকেই টেনে আনে।